बोबाग्राखर आगोलिनी गीतांजलि स्टेट टूरिज्म गेस्ट हाउस त्रिपुरा टूरिज्म डेभलपमेंट कर्पोरेशन लिमिटेड नि जत बोर्ड मेम्बर रकनी मानजाक मुंबाई TTDCL नि फिल्ड थामची चुकुरगै बोर्ड अफ डाइरेक्टर्स नि मानजाक मुंबाई नांगकमनि कक्सा पान्दा खलाइका तिनि जुनतालनि तिसर सालमारि स्रांसालो कक्सा पान्दानि बिसिंतै जुदा जुदा नांगकमनि कक्रकनो रगै याप्रि रमलाइखा आरफाइ मानजाखाय बेरायखेरे तांपेदेखनि मन्त्री सुशांत चौधरी नखबै जुदा जुदा तांपेदेखनि आदंग्रक দেখুন স্বদেশ দর্শন এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে আমাদেরকে অর্থ প্রদান করে থাকে। স্বদেশ দর্শনের আওতায় আমরা জিরানিয়াতে ইকো ট্যুরিজমের জন্য 48 কোটি টাকা পেয়েছি। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ছবি মোড়ার জন্য তার উন্নয়নের জন্য 67 করোড় আমরা পেয়েছি। ঊনকোটিতে সোনামুখীতে প্রায় 72 কোটি টাকার কাজ চলছে এডিবির। উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠ নির্মাণের জন্য 98 কোটি 70 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি নাগাদ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা তার ফাউন্ডেশন স্টোন লেইং করব। তার বাদে আমাদের জিরানিয়ার জন্য নিকো পার্ক, আপনারা শুনেছেন, আমরা আলোচনা করেছি, তাদের অথরিটিরও এসছে। নিকো পার্কের আদলে আমরা একটা অত্যাধুনিক পার্ক তৈরি করব। সেখানেও প্রায় 50 কোটি টাকার প্রয়োজন হবে, 10 কোটি টাকা আমরা পেয়ে গেছি। আমাদের লুধুয়াতে, দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়াতে যে টি ট্যুরিজম, সেখানে আমরা ইকো ট্যুরিজম, টি ট্যুরিজমকে সঙ্গে নিয়ে একটা সুন্দরভাবে অ্যাডভেঞ্চার ট্যুরিজমও সেখানে থাকবে, ওয়াটার ট্যুরিজম থাকবে, সমস্ত কিছু নিয়ে আমরা প্রায় সেখানে 32 কোটি টাকার একটা ডিপিআর হয়েছে, আমরা অর্থ পাবো। মোহনপুরে আমাদের ইকো ট্যুরিজমের উপর প্রায় 25 কোটি টাকা খরচ হবে। আমাদের কসবা কালীবাড়িতে 18 কোটি টাকা ব্যয়, সেখানে ইকো ট্যুরিজমের কাজ চলছে। চতুর্দশ দেবতার বাড়িতে আমাদের উন্নয়নের জন্য 12 কোটি টাকার কাজ চলছে। তার বাইরে 14 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে আমাদের ব্রহ্মকুণ্ডতে টি ট্যুরিজমের উপর। সমস্ত কিছু মিলিয়ে প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট আমরা অর্থ পেয়েছি বা আগামী দিনে পাবো। সেই কাজগুলো আমাদের হচ্ছে এবং আগে হবে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে বলে আসছি, আবারও বলছি, যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এগুলো কমপ্লিট হওয়ার পর আমাদের ট্যুরিস্ট ফুটফল আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই আজকের এই মিটিংয়ে আলোচনায় স্থান পেয়েছে, যেখানে আমাদের 6,70,000-এর কাছে ট্যুরিস্ট ফুটফল ছিল, এটা এবার বৃদ্ধি পেয়ে প্রায় 7.5 লাখের কাছে গেছে। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে বাংলাদেশ বা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের প্রতিবেশী রাজ্য দেশ, সেখান থেকে ট্যুরিস্ট ফুটফলটা অনেক কমে গেছে, তারপরেও আমাদের ডোমেস্টিক ট্যুরিস্টরা সেখানে 7.5 লাখের উপরে গেছে। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। তো এটাকে পুঁজি করে আগামী দিনে আমরা 1.5 থেকে 2 বছরের মধ্যেই আরও ডেস্টিনেশনগুলো তৈরি করব। আমাদের ত্রিপুরাকে ট্যুরিজম মানচিত্রে একটা বিশ্বের দরবারে নিয়ে যাব, এটাই আমাদের সকলের স্বপ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই সে দিশায় কাজ করছি। रेवेन्यू अर्निंग्स ऑफिशियल प्रशांत, रेवेन्यू अर्निंग्स क्या है अभी मार्च तक दो थोड़ा बहुत 3-4 মাস অন্তর অন্তর বোর্ড অফ ডিরেক্টর্স মিটিং ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন যে লিমিটেড তার করে থাকি এবং প্রতি মিটিংয়ে আমরা বিগত মিটিংয়ের যে বিষয়বস্তুগুলো সেগুলো নিয়ে আলোচনা করি, তার উপর কি অ্যাকশন হয়েছে এবং আগামী 3-4 মাস আমাদের রোডম্যাপ কি হবে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। প্রতি মিটিংয়েই আমাদের ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে, মন্ত্রী হিসেবে আমি উপস্থিত থাকি, সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম, আমাদের PCCM প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সেক্রেটারি ফিনান্স, চিফ ইঞ্জিনিয়ার PWD, আমাদের ট্যুরিজমের জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে প্রতি লেভেলের আধিকারিকরা উপস্থিত থাকেন এবং সকলের আলোচনার মাধ্যমে আনঅ্যানিমাসলি আমরা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হই। আজকেও আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের অফিসিয়ালসদের উপস্থিতিতে খুব পজিটিভ ডাইরেকশনে আলোচনা হয়েছে।
এবং আগামী দিনে আমাদের পর্যটন নিয়ে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে আমাদের চিন্তা ভাবনা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। আমরা বিগত দিনে বরাবর বলে আসছি যে ত্রিপুরা রাজ্যের পর্যটনের অনেক পোটেনশিয়াল রয়েছে এবং আগামী দিনে আমাদের পর্যটনকে একটা লাইভলিহুড আর্নিংয়ের একটা ক্ষেত্র তৈরি করে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং যেভাবে যে স্পিডে আমাদের পর্যটন ক্ষেত্রগুলোর যে নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরির কাজ চলছে, পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, সেটাকে ত্বরান্বিত করে আগামী দিনে এই রাজ্যে পর্যটনের মানচিত্রে এই রাজ্যকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়া এবং ট্যুরিস্ট ফুটফল বৃদ্ধি করে এ রাজ্যে রেভিনিউ জেনারেশন বৃদ্ধি করা, সেটা আমাদের লক্ষ্য। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমাদের প্রস্তুত আমাদের উদ্বোধনের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, আইদার ফিজিক্যালি অর ভার্চুয়ালি সেটাকে নতুন রূপে যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির পথ চলা শুরু করবে তার উদ্বোধনের জন্য সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের নতুন নতুন যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো কোন খাতে আমরা কত টাকা পাচ্ছি বা পেয়েছি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে ট্যুরিজম দপ্তরকে আরও সাবলীলভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা হয়েছে। খুব সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কবে নাগাদ উদ্বোধন করা হবে? না দেখুন, এটা তো আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে, ফিনিশিং টাচও আমাদের চলছে বা শেষের পথে শেষ হয়ে গেছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দায়িত্ব অর্পণ করেছি, আগেও বলেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটাকে একটা ডেট নেওয়ার জন্য উনি সেই বিষয়টা দেখবেন বা দেখছেন।